আজ আমরা যাচ্ছি বাবার বাড়ি, মানে পিসিরও বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। পিসি মানে বুঝতেই পারছো, নিজের পিসি। তো যাওয়া হচ্ছে কারণ একটা দাদু মারা গেছে, পাশের বাড়ির দাদু মারা গেছে। তো পিসিও মেয়ে ওখানের, আমিও মেয়ে ওখানের। তো ওই জন্যে ঠাকুমা ওরা ফোন করে বললো তোরাও একবার দেখে যা। তো আমরা ওই জন্যে বেরিয়েছি, ট্রেনে করে যাব বলে। তো তোমাদের আজ কি বলবো, যেটা মানে আশা করে থাকি সেটা কোনোদিনই হয় না। তোমাদের কার কার সাথে এরকম হয় বলো? মানে যেটা আশা করবে সেটা হবেই না। কারণ যাব বলে বেরিয়েছি, এই দেখো মামাম টানাটানি করছে। তো যাব বলে বেরিয়েছি, তো তোমার আজকেই হতে হলো এটা। মানে আমরা যাব বলে হচ্ছে নাকি জানি না, তো আজকেই হতে হলো। মানে ট্রেন আজকে খারাপ হয়ে গেছে। আমাদের তিনটে চারটে স্টপেজ আগে ট্রেন খারাপ হয়ে গেছে, বললো লেটে আসবে। তো কি কপাল, কি আর বলবো, আজকের দিনেই হতে হলো ট্রেন খারাপ। তো দেখো ট্রেন খারাপ, আমরা মানে কি বলবো অপেক্ষা করে বসে আছি ট্রেনের জন্য। তো আমরা ভেবেছিলাম বাসে চলে যাব, তো বাসে চলে যাব ভেবেছিলাম, কিন্তু ট্রেনের টিকিট কাটা হয়ে গেছিলো। তো ট্রেনের টিকিট তো বললো আর ফেরত নেবে না। তো মানে ফেরত নেবে, কিন্তু 3 ঘন্টা পর, ট্রেনের যদি 3 ঘন্টা লেট ওভার হয়ে যায় তারপর মানে টিকিটটা ফেরত নেবে ওরা, তাছাড়া নয়। তো কি বলবো, মানে এতক্ষণ ওয়েট করে বসে আছি। 9টা 20 সময় ট্রেনই আসেনি। 9টা 20 ওভার হয়ে গেল, 10টা বেজে গেল, 10:30 বেজে গেল, প্রায় 11টা বাজতে যাবে, মানে বলে না কপাল, কি বলবো, আমাদের দেখা নেই, দাদুকে দেখা মানে দেখতে পাবো না বলে এরকম হচ্ছে নাকি জানি না। তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এই দেখো ভাইও আছে, একটা বোনও আছে, মানে পিসির মেয়েও আছে, আমাদেরকে চাপাতে এসছে। তো ওরা বলছে যে একটু দাঁড়িয়ে যা। পিসি বলছে না না দাঁড়িয়ে থাকুন, দেখতে পাচ্ছ সবাই ওয়েট করে দাঁড়িয়ে আছে কখন ট্রেন আসবে। সবাই নিজের নিজের কাজের জায়গা যাচ্ছে, মানে 10টার সময় তাদেরকে জয়েন্ট দিতে হয়, তারাও যাচ্ছে। অনেকেই কলকাতা যাবে বলে, এই যেমন 2টো বাচ্চা মেয়ে, ওর সঙ্গে ওর একটা দাদা আছে, ওরা কলকাতায় যাবে। তো কেউ যেতে পারছে না, লেট হয়ে যাচ্ছে। তো একজন মানে ওদেরই একজন কেউ এসে বলছে তোরা কলকাতায় পৌঁছাতে পারবি তো? তো ওরা বলছে দেখি কি হয়, ট্রেনটা কত দূরে আসে। তো আমরা একটু ক্লাবের দিকে বসতে এসেছি, মানে ওইখানে না বসে, ওখানে প্রচুর গরম, আর এখানে গাছের নিচে বসে আছি, এখানে একটু হলেও ঠান্ডা আছে। তো দেখো এখানে সেন্টার, মানে বাচ্চাদের যে খিচুড়ি দেওয়া হয় এটা সেন্টার, মানে ওরাও গুছিয়ে নিয়েছে, ওরাও থাকে 10:30 অবধি, তো ওরাও গুছিয়ে নিয়েছে। এই দেখো একজন আসছিল, মানে এর পরের ট্রেনে যাওয়ার জন্য এসছিল, মানে যেটা 10টা 20 সময় ট্রেনটা আছে তার জন্যে এসছিল, মানে কাজে জয়েন্ট দিতে হবে। এনার হয়তো একটু দেরিতে মানে জয়েন্ট দিতে হয়, তার জন্য 10টা 20 ট্রেনে যায়। তো 10টা 20 ট্রেনে যাবে, তার জন্য বলছে এই ট্রেনটায় যখন আসেনি ওটা আসতে অনেক লেট হবে, তার জন্য পালিয়েছে। না আমরা বললাম আর কি, ভাইকে বললাম যা ফ্রিজের থেকে একটু জল নিয়ে খাবো। তো ওরা ভাই এনে দিল। আর এই দেখো খিচুড়ি সেন্টার বন্ধ হয়ে গেছে, তাই ওরাও সাইকেল নিয়ে চলে গেল। তো ভাই দেখাচ্ছে, দেখো একজন কালকে গ্রাউন্ডে কি মানে মদ খেয়ে কীরকম ভাবে, আমি বললাম তুই একটু দেখা আমাকে কীরকম ভাবে করছিল। ওই দেখো ওই লোকটা ওরকম করছিল। এই দেখো ভাই বলল পেয়ারা খাবি, মানে ক্লাবের গাছ কেউ কিছু বলে না, তার জন্য বলছে পেয়ারা খাবি, আমি প্রতিদিন খাই। আমি বললাম এত দূরে উঠিস না, পড়ে যাবি। দিয়ে ও পেয়ারা পাড়তে উঠে গেল, মামামও নিচে ছিল, ও ওঠার জন্য ঝাঁপাচ্ছে,
মানে বাচ্চা তো যেটা দেখবে সেটাই করতে চাইবে। তো অনেক দূরে উঠে গেছে পেয়ারা পাড়ার জন্য, মানে কিছু তো একটা করতে হবে, শুধু শুধু তো বসে থাকা যাবে না। মানে বাচ্চার মাথায় বুদ্ধি যা হয়, ওই জন্য চেপে গেছে গাছে। ওদের স্কুল যাওয়া হয়নি, দুজনে ভেবেছিল যে আমাদেরকে চাপিয়ে হয়তো ওরা স্কুলে যাবে, কিন্তু ওদের স্কুল যাওয়া হয়নি। এই দেখো পেয়ারা পেড়েছে, এই দেখো পেয়ারা পেড়েছে, পেয়ারাগুলো একটু খুব মানে খারাপ আছে, মানে এখনো ভালো করে মানে পেয়ারাগুলো ডাসা হয়নি। দেখো আমার মাম্মা আমার কাছ থেকে চাইছে যে আরেকটা দাও, একটা নিয়েছে ও। এই দেখো ওর পিমাকে দিয়ে দিল। তো কি বলবো, এত বিরক্ত লাগছে ওখানে দাঁড়িয়ে থাকতে। তো আমরা কি করব খুঁজে পাইনি কিছু, যে আমরা মানে ঘরের দিকে যাব না মানে কখন যে ট্রেন আসবে কোনো ঠিকই নেই। আর ফোনের লোকেশন মানে দেখাচ্ছে, ফোনে দেখাচ্ছে মানে আমাদের একটা স্টপেজ আগে আছে ট্রেনটা, কিন্তু অথচ নেই একটা স্টপেজ আগে। মানে ফোনে ওরকম মানে ভুলভালই একটু দিয়ে দেয়, মানে হয়তো ট্রেন তোমার এখানে পৌঁছে গেছে আর ট্রেনে দেখাচ্ছে ফোনে দেখাচ্ছে যে তোমার মানে একটা গ্রাম মানে কি বলবো একটা স্টপেজ আগে আছে। এই দেখো ভাই কত দূরে উঠেছে, আমি বারণ করছি যে এত দূরে উঠিস না, পড়ে যাবি। তো ওদেরকে বুঝতেই পারছো কে বুঝায়। এই দেখো ও পেয়ারা পাড়ছে, নিচে ফেলছে। তো পিসির মেয়ে মানে ওরই দিদি, তো পিসির মেয়ে দিদি বলছে আমার জন্য রাখবি পেয়ারা, আমি যে পেড়ে দিচ্ছি আমার জন্য রাখবি। তো আমার পিসির মেয়ে এত এত বদমাস, বলছে যে আমরা পেড়েছি আমরা খেয়েছি, তুই পার তুই খাবি। মানে ও তো সব পেড়ে পেড়ে দিচ্ছে, ওরা তো পারেনি, মানে আমার বোনটা তো পারেনি, ওই পেড়ে দিচ্ছে। দেখো এখানে খিচুড়ির সেন্টার, মানে খিচুড়ি হয়। আর এই গাড়িটা যে আমি কতদিন থেকে দেখছি নিজেও জানি না। এই দেখো এরা ওয়েট করে বসেছিল ট্রেনে করে যাবে বলে, তো এরাও চলে যাচ্ছে, বাসে হয়তো চলে যাবে। তো আমার বোন এত বদমাস, পিছন থেকে বলছে ট্রেন চলে এসছে ট্রেন চলে এসছে, ওরাও পিছন থেকে ঘুরে ঘুরে একবার করে তাকাচ্ছে, ভাবছে সত্যি যদি হয় ট্রেন চলে এসছে। তো মানে ওরা এগোতেও পারছে না পেছাতেও পারছে না, মানে বিশ্বাস করতেও পারছে না। কত বদমাস, ও একবার করে জোর করে বলে দিচ্ছে যে ট্রেন চলে এসছে ট্রেন চলে এসছে। এই দেখো টিকিট মাস্টারও চলে গেল, মোটরসাইকেল এনেছিল। এই দেখো আমার চোখে দেখো কি হয়েছে, কি বলবো অঞ্জনি, সব সময় হয় চোখে। তোমাদের কার কার চোখে হয় অঞ্জনি, আমাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। আমার তো সব সময় হয়, মানে কোনো মানে ওকেশনে বা পুজোতে এই টাইমে আমার বেশি হয় চোখে। এর আগের বছরও আমার শ্বশুরবাড়িতে যখন পুজো ছিল মনসা পুজো তখন হয়েছিল, আবার এইবারও যখন মনসা পুজো চলে এসছে, আর 7 দিন পর মনসা পুজো, তো মনসা পুজো চলে এসছে, তো এইবারও আমার চোখে হয়েছে। তো আমি নিজেকেই বলি যে আমার ভাগ্যটা এত খারাপ, মানে অন্য টাইমে হবে না, ফাঁকা টাইমে হবে না, তো কোনো পুজো থাকবে বা কোনো অকেশন থাকবে, কারো বিয়ে থাকবে, সেই টাইমেই হয় এইসব জিনিসগুলো আমার। মানে কি বলবো কপালটা খুবই খারাপ। এই দেখো পিসি মানে আবার এসেছিলাম, মানে আবার শুনতে পেয়েছি ট্রেনের গেট পড়েছে। তো আমরা এত দূর না সামনেই, কিন্তু তবুও এত মানে দৌড়ে কি যাওয়া যাবে এত। এই দেখো আবার চলে এসেছি, মানে কি বলবো যাওয়া আর আসা এই করেই আমাদের টাইম পেরিয়ে যাচ্ছে। তো কি বলবো। এই দেখো বোনও রেগে গেছে, বলছে আর যাব না। তো বলছে আর তোদের সঙ্গে যাব না, তোরা এরপরে একাই চলে যাবি। তো পিসিরও মুড খুব অফ আছে, পিসিও বলছে আর যাব না যা হোক। তো এরপরে এই যে ঠাকুমা এখানে জল নিচ্ছে, দেখো। তো বোন রেগে গেছে খুব, সবাই রেগে গেছে।
এই দেখো পিসিও বাড়িতে ঢুকে যাচ্ছে। তো কি বলবো, এরপরে দেখো আবার শুনতে পেয়েছে রেল গেট মানে ট্রেনের গেট পড়েছে। তো আবার আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি, যতই হোক মানে বাড়ি থেকে তিন মিনিট তো লাগবেই যেতে। তো তার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি। পিসি বলছে চল আর ট্রেন, দেখো আবার দৌড়ে দৌড়ে যাচ্ছি। তো ট্রেন পাবো আশায়, তার জন্য। কিন্তু ট্রেন তো আর 2-4 মিনিট মানে দাঁড়াবে না, মানে বাড়ির থেকে 3 মিনিট বা 3 মিনিট 4 মিনিট এরকম মানে কি বলবো যেতে লাগে স্টেশনকে। তো 3 মিনিট 4 মিনিট তো আর মানে ট্রেন দাঁড়িয়ে থাকবে না। তার জন্য বা পিসিকে বললাম যে আর ট্রেন পাবে না, তো আর দৌড়ে দৌড়ে যাওয়ার কোনো দরকার নেই। তো এই দিদিটা বলছে যে ট্রেন তো অনেকক্ষণ আগে চলে গেছে। আমি বললাম না তুমি জানো না, আমরা যাব মানে বাবার বাড়ি যাব, তো ট্রেন এখনও যায়নি, ট্রেন খারাপ হয়ে গেছে। তো বলছে ওকে জানা, আমি তো জানি না। আমি বললাম হ্যাঁ আমরা গেছিলাম, ট্রেন এখনও আসেনি। ও বলছে যে না পরের ট্রেনটাও মানে যেটাতে আমরা যেতাম তার পরের ট্রেনটাও হয়তো চলে গেছে। তো আমি বললাম না না ট্রেনটা এখনও যায়নি, ওটাই খারাপ হয়ে গেছে। তো মানে স্কুলে দিতে যাচ্ছে, বুঝতেই পারছো 10:30 পৌনে 11টা বেজে গেছে। তো এই দেখো আবার আমরা বাড়িতে চলে এসেছি। তো কি আর বলবো, আসা যাওয়া। দেখো বোন সাইকেলটা ফেলে দিয়েছে, কিছুক্ষণ আগে ভিডিও তো দেখলে, বোন সাইকেলটাও ফেলে দিয়েছে, বলছে আর যাবো না তোমাদের সঙ্গে। তো দেখো অবস্থা দেখো, যাওয়া আসা দৌড়ে দৌড়ে। তো আর আমরা যাইনি। তো এই যে আমার মাম্মামের দেখো মুখটা রিয়াকশানটা একবার দেখো। ফার্স্ট বার লেবু খাচ্ছে, লেবু বলতে ওই যে কাগজি বলা হয়, ফার্স্ট বার খাচ্ছে। দেখো মুখটা দেখো, আমি স্লো করে দিয়েছি ভিডিওতে। তো ওর পিমা মানে যাকে বললাম বোন, ও পিমা হয়। মানে পিমা বলতে তোমরা বুঝতে পারবে না যে কী একটা অদ্ভুত নাম দিয়ে দিয়েছি রে বাবা, কি ও মা মানে নামের কোনো মানে নেই, সেটা নয়। মানে কি বলবো পিসি মানে ওর পিমা হয়, ওর পিমা আমার বোন হয়, মানে মাসি হচ্ছে। আর ওর মানে ওর দাদা, মানে ওর দাদা বলতে ওর পিসির ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। মানে আমি ওর মামার মেয়ে আর ও হলো পিসির ছেলে। তাহলে দাদা আর দিদি দুজনেই হচ্ছি, কারণ আমার দিক থেকে মাসি হচ্ছে, আর মানে ওর দিক থেকে মানে ওর দাদার দিক থেকে ও পিসি হচ্ছে। তার জন্য বললাম পি আর মা। আর দিদির বোন মানে বুঝতে পারছো মাসি। তাহলে ওর দাদার হিসাব থেকে পিটা নেওয়া হয়েছে, আর মায়ের দিক থেকে মাসিটা নেওয়া হয়েছে। ওই জন্যই পিমা বলে ডাকে, পি আর মা। তো তার জন্য ওর পিমা দেখো খাওয়াতে যাচ্ছে। মানে কারোরই রাগ হবে না, মানে আমারও রাগ হবে না, ওর দাদারও রাগ হবে না, তার জন্যে মানে দুটোই বলে পি মা। তো দেখো পিসেমশাই বাজার করে নিয়ে চলে এসছে, মানে ওদের মাসকাবাড়ি বাজার। দেখতে পাচ্ছ ছোলার ডাল, তারপরে ভাঙা ছোলার ডাল, তারপরে মটর কলাই বা কাবলি ছোলা, বেসন, এসব সব নিয়ে চলে আসে একসঙ্গে। এই দেখো বেসনটা ঠাকুমা ঢালছে। তো আমি বললাম ঠাকুমা, তো মাসকাবাড়ি সব কিছুই শুকনো জিনিস এনে রাখে। তো আলু লাগে প্রায় 1-1.5 বস্তার মতো। তো আলু 1 বস্তা নিয়ে এসছে, মানে বড় বড় আলুগুলোই নষ্ট, মানে ভেতরটা খারাপ। তো পিসেমশাই বলছে যে বেকার এত বড় বড় আলু বস্তা নেওয়া হলো, তো আলুগুলোই নষ্ট। মানে আলু কি হয়, মানে চপও আনা হয়, অথচ আবার মুড়ির সঙ্গে আলুও খায়। মানে কি বলবো, আলুও খাওয়া হয়, চপও আনা হয়, আলু সেদ্ধ করে খাওয়া হয়। চলে এসছে। তো দেখো আমিও ঠাকুমাকে বললাম যে আমিও তোমার সঙ্গে গুছিয়ে দিচ্ছি, সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। তো ঠাকুমা একাই ঢালছিল, তো আমি বললাম আমিও রেখে দিচ্ছি। তো দেখো সব কিছু ডাল ছোলা সব কিছু একসঙ্গে রাখছি, মানে কি বলবো আলাদা আলাদা ডিবায় রাখছি। তো এইসব মানে ছোলার ডাল বলো, মানে এই যে মটর কলাই বলো, এগুলো মানে পিসি কাবলি ছোলা রাত্রেবেলায় বানাই। মানে রাত্রে ডালের সঙ্গে রুটি খাওয়া হয়। আমি তো রুটি খাই না, আমি ভাত খাই। তো ওরা যারা রুটি খায় তাদের জন্য এটা ঘুগনি বানানো হয়, নাহলে কাবলি ছোলার তরকারি, মানে কাবলি ছোলার ঘুগনি বানানো হয়, রাত্রেবেলায় হয় এগুলো আর কি। এইগুলো মাসকাবাড়ি বাজার। তো মাসকাবাড়ির ওপরেও আরও অনেক কিছু লাগে।
এই দেখো হলুদ টলুদ সব নিয়ে চলে এসছে, জিরা টিরা সব নিয়ে চলে এসছে। ঠাকুমা সব কিছু বাগিয়ে রাখছে। এই দেখো তো আমি কি বলবো, সেদিন আর যাওয়া হলো না, মনটা খারাপ হয়ে গেল, দাদুটাকে দেখতেও পেলাম না। তো কি আর বলবো, দেখতে না পেলে কি আর হবে। তো আমরা যে টাইমে ধরো 11টা বেজে গেছে, তখন হয়তো শ্মশানে নিয়ে চলে গেছে পোড়ানোর জন্য। তো আমরা ওই জন্য আর গেলাম না, বেকার শ্মশানে যেই কি লাভ। এই দেখো ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম এটা কত চিনি আছে, ঠাকুমা বললো এটা প্রায় 12 কিলোর মতো চিনি আছে। তো আমি বললাম এত চিনি লাগে? এই দেখো সবজিগুলো কোথায় রেখেছে, দেখো আমার মামামের জন্য সিঁড়িতে তুলে রেখেছে। মানে কাঁচা মাল বলতে সবজি এতটা আনে না, এই আদা রসুন পেঁয়াজ এইসব এতটা করে নিয়ে চলে আসে। তো দেখো কত লঙ্কার প্যাকেট বললাম সব নিয়ে চলে এসছে। তো মানে আদা রসুন মানে পিসে মশাই বলছে যে রসুনের প্রচুর দাম বেড়েছে, 350 টাকা কিলো। তো রসুনের প্রচুর দাম বেড়েছে বলে বলছে রসুনগুলো আদাগুলো ওই উপরে তুলে দিয়ে। মানে আমার মেয়ের জন্য কোনো জিনিসটাই নিচে নামানো থাকে না, সব ছাদের ওপরে রাখা হয়। মানে ভালোভাবে হয়তো সাজিয়ে রাখবে তা না, সেটা করতে পায় না। তো সবজি কাঁচামাল মানে কম করেই আনে, সবজি তো নষ্ট হয়ে যাবে। ফ্রিজ আছে, তাও ফ্রিজে এত সবজি রাখে না। তো 2-3 দিন মানে 2-3 দিন খাওয়ার মতো এনে রাখে সবজি। মানে কি বলবো, 2-3 দিন ছাড়া এনে রাখতে হয়। আমার মাম্মামের জন্য ওপরে সবজি টবজি সব কিছু রেখেছে। তো ও দেখে নিয়েছে যে সব কিছু ওপরে আছে। তো ও দেখো পিছনে যাবে। তোমরা হয়তো সবাই বলবে যে ফ্রিজে এরা আবার মশলা রাখে। মানে ফ্রিজে মশলা না, এই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আর ইঁদুরের খুব উৎপাত, তার জন্য মানে এই ফ্রিজটাতেই রাখা হয়। ইঁদুরে সব খেয়ে নেয়, তার জন্যে ফ্রিজে রাখা হয়। ফ্রিজটা নষ্ট, আর ভালো ফ্রিজও আছে, কাছে রাখা হয়েছে। তো ওই দেখে নিয়েছে, কি আর বলবো। দেখো ওলটা কত বড়। এই দেখো দাদু বলে তুই সবসময় কি সারাক্ষণ ফোন নিয়ে ভিডিও করতে থাকিস, এগুলো কি হয় ভিডিওগুলো ছেড়ে পড়ে তোর। তো এই দেখো আমি চলে এলাম, ভিডিও করিনি আর। তো এত দূরেই আমার ভিডিও। এই দেখো মাম্মাম যাচ্ছে, মাম্মাম ওপরে চলে যাচ্ছে, মানে দেখতে পেয়ে গেছে সবজি টবজি ওপরে নামানো আছে। তো যাচ্ছে দেখো রসুন টসুন ছড়াতে। মানে মাম্মাম কি করে, রসুন যদি ওর হাতের সামনে পায় তাহলে রসুনগুলোকে মানে এমন কোণে, মানে বাড়ির এমন কোণে ফেলে রাখবে, মানে কেউ দেখতেও পাবে না, সেটা নষ্ট হয়ে যাবে, পচে নষ্ট হয়ে যাবে। ও তো আর বাচ্চা, ও তো আর জানে না যে এগুলো দেখাবো, মানে বলতেও তো পারে না, কথা বলতেও তো পারে না এখনো, তো বলতেও পারে না যে আমি এই জায়গায় ফেলেছি। তো এই দেখো ওপরে উঠছে ও পিসে মশাই দেখলাম জিনুর এনেছে। তো এত দূরেই আমার ভিডিও। ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো পরের বার ভিডিও আরও ভালো করার চেষ্টা করব। প্রথম ভিডিও এরকমই হবে। এই দেখো রসুন আদা এই দেখো মামাম ছড়াতে চলে এসেছি, যেটা বললাম সেটাই হলো, ও ছড়াতে চলে এসছে। আর মাম্মা মামার কাছে শুয়ে আছে, মানে আমি যখন ভয়েস রেকর্ডিংটা দিচ্ছি মাম্মা মামার কাছে শুয়ে আছে। তো ওই জন্যে ও আ এইসব করছে। এই দেখো যা ভাবা তাই কাজ। এই দেখো ফেলতে লেগে গেছে। এই দেখো আলু।